2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন রয়েছে। তাই ইতিহাস বিষয়ে প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত 8 নম্বরের প্রশ্নগুলি বিশিষ্ট শিক্ষকদের পরামর্শ অনুযায়ী এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর তোমাদের কাছে আমার আরেকটি অনুরোধ, তোমরা যেসব প্রিয় স্যার ম্যামদের কাছে পড়াশোনা করছো সেসব স্যার ম্যামরা যদি কোনো সাজেশন দিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কারণ তোমরা সকলে কমেন্ট করলে তাহলে তোমরা প্রত্যেকের সাজেশনটি দেখতে পাবে এবং এর ফলে তোমাদের পরীক্ষা দেওয়ার আগে প্রশ্ন সম্বন্ধে একটি ধারণা নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে। আর ভিডিওটি শুরু করার আগে আরও একবার বলছি, প্রিয় দশম শ্রেণীর ছাত্রদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের ছোট্ট রাইট টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে। মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022 প্রশ্নমান 8। তোমরা সকলে জানো যে ইতিহাসের প্রথম অধ্যায় থেকে পরীক্ষায় কোনো রকম 8 নম্বর প্রশ্ন আসে না। তাই আমি এখানে প্রথম অধ্যায়টি আলোচনা করিনি, দ্বিতীয় অধ্যায় থেকে আমি আলোচনা শুরু করেছি। দেখো তোমরা দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1 নম্বর প্রশ্নটি হলো বাংলার নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষায় আবারও ঘুরিয়ে আসতে পারে যে 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি হলো 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল। 3 নম্বর প্রশ্নটি হলো শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে 8 নম্বর প্রশ্নগুলি আমরা এখন দেখে নেব। তৃতীয় অধ্যায়ের নাম হলো প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 1 নম্বর প্রশ্নটি হলো নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। অথবা এই প্রশ্নটি আবারও পরীক্ষায় এসে থাকে, নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্নটি হলো ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের চরিত্রের তুলনামূলক আলোচনা করো। 19 শতকে চুয়ার বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল। 3 নম্বর প্রশ্নটি হলো সাঁওতাল বিদ্রোহ বা মুন্ডা বিদ্রোহ বা বাংলার ওয়াহাবি আন্দোলনের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা প্রত্যেকটা বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে নিও। চতুর্থ অধ্যায় হলো সংঘবদ্ধতার গড়ার কথা। এই অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্নটি হলো লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। অথবা এই প্রশ্নটি আবারও আসতে পারে যে ভারতের জাতীয়তাবোধের বিকাশে সাহিত্যিক ও শিল্পীর অবদান লেখো। 3 নম্বর প্রশ্নটি হলো আনন্দমঠ ও গড়া উপন্যাস ঔপনিবেশিক ভারতে জাতীয়তাবাদ বিকাশে কীরূপ ভূমিকা পালন করেছিল। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখন এই অধ্যায়টি থেকে 8 নম্বরের প্রশ্নগুলি একটু দেখে নেব। 1 নম্বর প্রশ্নটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি পরীক্ষা একটু অন্যভাবে এসে থাকে, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্নটি হলো ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি আবারও পরীক্ষায় আসতে পারে যে 19 শতকে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি হলো ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার ও শিক্ষার বিস্তার কীভাবে হয়েছিল ব্যাখ্যা করো। সেকেন্ড কোশ্চেনটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠার সবচেয়ে বেশি ফুটে উঠেছিল। আর ভিডিওটি যদি তোমার একটু উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনে অল নোটিফিকেশানে সিলেক্ট করো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলি তোমরা পেয়ে যাও। আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর এই গুরুত্বপূর্ণ সাজেশনটি তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, তাহলে পরবর্তী আরও সাজেশন নিয়ে উপস্থিত হব আমি।